আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাকা আমের জুস বা শরবত। এই জুস বা শরবত ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার। এই গরমে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। এরকম একটি জুস ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেলে মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই। প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়েছি, আর চেষ্টা করবেন একটু ভালো মানের পাকা আমটা নেওয়ার জন্য। প্রথমে আমের উপরের অংশটাকে কেটে বাদ দিয়ে নিচ্ছি, এরপর আমটাকে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে নেওয়া হয়ে গেলে এবার একটি নাইফ দিয়ে এরকমভাবে আমি দাগ কেটে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধা মতো কেটে নিতে পারেন। তো এই স্লাইসগুলো একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি পুরো আমটাই ব্যবহার করব। আপনারা যদি জুসটা একটু কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে অর্ধেকটা ব্যবহার করতে পারেন। তো আমের অন্য পাশটা কেটে আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি আর সেটাও আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার 1 কাপের মতো আম হয়েছে। এবার একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি আমের স্লাইসগুলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ঠান্ডা পানি। পানির পাশাপাশি আপনারা চাইলে এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণের লবণ। তো আমি এখানে নর্মাল লবণটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ছেঁকেও নিতে পারেন, তবে আমি ছেঁকে নিব না, আমি সরাসরি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এরকম ঠান্ডা ঠান্ডা জুস বা শরবত খেতে কিন্তু ভীষণ মজাদার। এই গরমে একবার হলে ট্রাই করবেন। এবার এই শরবত বা জুসের উপরে আমি কেটে নেওয়া আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যখন এটা খাবেন তখন দাঁতের নিচে যখন এই আমের স্লাইসগুলো পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। আর এই আমের জুসটা এরকম গরমে একবার হলেও বানিয়ে খাবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। মাত্র 2টি উপকরণে এই মজাদার আমের জুস বা শরবতটা ঘরে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি আমের জুস রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।